ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل زوري بلون الله أكبر চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার রব্বানা সেই দিন বলবে হে আমাদের রব ইন্না আতা'না সাদাতানা জমিনে আমরা যাদেরকে সরদার ভেবেছিলাম আমরা যাদেরকে নেতা বানিয়েছিলাম যাদেরকে আমরা ইত্তেবা করতাম যাদেরকে আমরা অনুসরণ করতাম তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছেন তারা আমাদেরকে গোমরাহ করেছেন তাদের কারণে রব আজকে আমরা জাহান্নামে হয়ে গেলাম তাদেরই কারণে আজকে হাতে পায়ে লাগাম লাগাইয়া জাহান্নামী শিকল গলায় হাতে পায়ে লাগাইয়া আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে হে মাওলা কারীম যাদের কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম যেই সমস্ত দুনিয়ার সরদাররা তাদের লোভের কারণে আমাদেরকে দিয়ে পাপাচার কাজ করিয়েছে গুনার কাজ করিয়েছে হত্যার কাজ করিয়েছে জিনার কাজ করিয়েছে ও আল্লাহ আজকে তাদের কারণে আমরা জাহান্নামে হয়ে গেলাম আজকে তাদেরকে আপনি পীড়াদায় অবমাননাকর শাস্তি দেন সেই দিন তাদের দোয়া কবুল করা হবে সেই দিন সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিবে ওই নেতাগুলোকে জাহান্নামে শিকল লাগাইয়া হাতে পায়ে রশি লাগাইয়া টেনে হিচড়ে তাদের আগে জাহান্নামের মাঝে ফালান ও প্রিয় বন্ধুরা আমার বাংলার জমিনে 5 আগস্ট ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট সরকার হাসিনা যখন পালিয়েছেন এই বাংলার জমিনে যারা লেডি ফেরাউনের সঙ্গপাঙ্গ ছিল যারা এই বাংলার জমিনে হাজার হাজার ওলামে কেরামগুলোকে নির্দোষ ওলামে কেরামগুলোর হাতে পায়ে রশি লাগাইয়া অপমানিত গোলামের মতো এক আদালত থেকে আরেক আদালতে টানতো মনে হইতো তারা কোনো মানুষ না তারা বেড়া আর বকরি আর জানোয়ার ধরে কোন ঠিক কিনা ও প্রিয় বন্ধুরে আমরা দেখি না কিন্তু আল্লাহ দেখায় আল্লাহর মারি বুঝার ভাই আল্লাহ পরিকল্পনাই আসল পরিকল্পনা যে ফ্যাসিস্ট সরকার হাসিনা 2041 সাল পর্যন্ত বাংলার জমিনের সড়ক এঁকেছিলেন পুলিশদেরকে গোলাম বানিয়েছিলেন আর্মি বাহিনীদেরকে গোলাম বানিয়েছিলেন সব প্রশাসনকে তার কবজায় নিয়েছিলেন ফেরাউনি কায়দায় যারাই হক কথা বলতো কোরআনের তাফসীর তরজমা করত এমনকি আবু জাহেল রে বলল মনে করতো যে তাদেরকে বলা হয় তাদের দোসরদেরকে বলা হয় জোরে কোন ঠিক কিনা নমরুদের ব্যাখ্যা দিল তারা ভাবতো যে আমরা তো নমরুদের চাইতে আরো তীব্র আল্লাহু আকবার হেফাজতে হাজার হাজার উলামে কেরাম লক্ষ লক্ষ তাওহীদি চেতনা পৃথিবীর ইতিহাসে এমন গণজামায়াত পৃথিবীর ময়দানে আর হয় নাই শাহবাগে ওই নাস্তিক শাহরিয়ার কবির তাদের উলঙ্গপনা বেহায়াপনা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য সেই শাহবাগ চত্বরে মাসের পর মাস আন্দোলন হয় আর ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত তখন করেছিলেন আমার শাইখুল ইসলাম কুতুবুল আলম আল্লামা শাহ আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা যিনি
হেফাজতের ডাক দিয়েছেন। এই জায়গায় অনেক মুরব্বীরা আমি সহ ওই জায়গায় উপস্থিত হয়েছিলাম। গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছিল। তারপর ঢাকা শহরে বাংলার জমিনের ইতিহাস, লক্ষ লক্ষ তৌহিদি জনতা হেঁটে হেঁটে পুলিশি পাহারা সব ভেঙে রাষ্ট্রীয় সব জালিম দোসরদেরকে পায়ের নিচে পারিয়ে তারা শাপলা চত্বরে উপস্থিত হয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা রে আমার, ওই জায়গায় রাতের আধারে এই হাসিনার বাহিনী হযরতে ওলামায়ে কেরামকে নির্বিচারে পাখির মতো হাজার হাজার ওলামায়ে কেরামগুলোকে গুলি করে মেরেছে, ছাত্রগুলোকে মেরেছে। আহারে ওই দিনকা ওলামায়ে কেরামগুলো কান্নাও করতে পারে নাই। মা তার সন্তান হারিয়েছে, তার জন্য এক ফোঁটা চোখের পানিও ফলাইতে পারে নাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা এই জালিমদের বিচার এই বাংলার জমিনে হতে হবে। সর্বদলীয় আন্দোলন, যারা মানুষ হত্যা করেছে, ওলামায়ে কেরামদেরকে হত্যা করেছে, যারা এদেশে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, যারা এই দেশে পদ্মা সেতুর নামে যেই টাকা দুর্নীতি করেছে, এই টাকা দিয়া ৩৭টা পদ্মা সেতু গঠন করা যেত। যারা এই বাংলার জমিন থেকে হাজার হাজার বিলিয়ন কোটি টাকা পাচার করেছে, প্রত্যেকটা দোসরের এই বাংলার জমিনে এক রশিতে ঝুলিয়ে ফাঁসি দিতে চায়। আজকে এই কোরআনের ময়দানে কে কে চান হাতটা তুলে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা নে আমার, গভীর মনোযোগে কান লাগান। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। সেই দিন বলবে, হে আমাদের রব, দুনিয়াতে যারা আমাদের সরদার ছিল, যাদেরকে আমরা অনুসরণ করতাম, যাদেরকে আমরা নেতা বানাইতাম, যাদেরকে অনুসরণ করার কারণে নেতা গোমরা ছিল, আমাদেরকে ঘুমাহির দিকে নিয়ে গেছে, নেতা লম্পট ছিল, আমাদেরকে এই পথে নিয়ে গেছে। আজকে তাদের অনুসরণ করার কারণে আমরা তো পথভ্রষ্ট হয়ে গেলাম। আজকে আমাদের জাহান্নামের দিকে টেনে হিচড়ে নেওয়া হচ্ছে। আল্লাহ তাদেরকে জাহান্নামে দিন, সেইবার ওই জালিমেরা সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামের অগ্নিশিখায় ফালানো হবে। আজকে বাংলার জমিনটা যেন একটা হাসরের ময়দানের মতো হয়ে গেছে। যারা 2 দিন আগেও বাংলার জমিনে কোরআনের কথাগুলো, হক কথাগুলো বলতে দিত না, আমরা কোরআনের ব্যাখ্যা দিতে গেলে আমাদের কাছ থেকে মাইকগুলো ছিনে নিত। কোথায় আছো সেই জালিমেরা, সেই দোসররা? আজকে মক্কি নগরী বাপের বেটা থাকলে মাইক কাইরা নেই, পিঠের মাইক কাইরা নেই, তোর 14 গোষ্ঠীর পিঠের চামড়া থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বে কারীম ছাড় দেন, ছেড়ে দেয় না। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, এমন কোন জালিম নাই যেই জালিমের পতন হয় নাই, যেই জালিমের বিচার হয় নাই। বাংলার জমিনে স্বাধীনতার পরে আজও আমরা বাংলার জমিনে এই কোরআনটাকে সংসদীয় আইন বানাতে পারি নাই। জোরে কোন ঠিক কিনা? এই সংসদটাকে জিনার সংসদ বানিয়েছিল, গানের সংসদ বানিয়েছিল। মমতার মতো নর্তকী দিয়া গান গাওয়াইতো আর তেলবাজি করাইতো। প্রধানমন্ত্রী, আপনি গান শুনবেন, আপনার গান শোনাই মনে, তা হতে পারেনি। এবার ওই পবিত্র সংসদটাকে গানের সংসদ, জিনার সংসদ, নর্তকীদের সংসদ বানিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এবার আমাদের বাংলাদেশটা আমরা গর্ব, আমাকে আগামী সংসদ হবে কোরআনের, আগামী রাষ্ট্র হবে কোরআনের, ইসলাম দিয়ে দেশ চলবে। কোন চোর চোরটা দালাল বদমাশদেরকে আমরা রাষ্ট্রীয় ইমাম বানাবো না,
ভালো মানুষগুলোকে আইডেন্টিফাই করে আমরা নেতা বানাবো। নেতা যেই হোক কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। কে কে চান তৌহিদি জনতা আজকে হাতটা তুলিয়ে দেখা দেন, হাতটা তুলিয়ে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ চাইলে হইতে পারে না, আর জোরে কোন হইতে পারে না। মুহূর্তের ভিতরে দেশের পরিস্থিতি 4 ঘন্টা আগে জানতো না যে মুদির স্ত্রী মুদির কাছে যাইব। জোরে কোন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা জবাব ঠিক কিনা? দেখি না, দেখি না, আল্লাহ দেখা। রান্না করা ভাতটাও খেয়ে যেতে পারে না, জোরে কোন ঠিক কিনা? আমরা আজকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলার জমিনের তৌহিদি চেতনা কাউকে ছাড় দেয় নাই, কোন স্বৈরাচারকে ছাড় দেয় নাই। যারা স্বপ্নে দেখছো আওয়ামী লীগ যেই পথে হাঁটছে আর অন্য দল যদি সেই পথেই হাঁটে ক্ষমতায় যেতে চাও, তৌহিদি চেতনার মানুষগুলো তোমাদেরকে এ দেশ থেকে বিতাড়িত করবেই করবে, করবেই করবে, প্রয়োজনে জীবন দেবে। জোরে কোন ঠিক কিনা? আগামী বাংলাদেশ হবে সংস্কারের বাংলাদেশ। আগামী বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো ব্যবসায়ী ভাই চাঁদা দিবে না, কোন মসজিদ মাদ্রাসা গুন্ডা আর পান্ডাদের হামলার মাধ্যমে চলবে না। তৌহিদি জনতা সমাজ ভিত্তিক ভাবে মসজিদ মাদ্রাসা চলবে। জোরে কোন ঠিক কিনা? কি আপনারা কি রাগ করতেছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। খালেদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করতে হবে। জোরে কোন ঠিক কিনা? নিজের দায়িত্ব করা গন্ডাই বুঝে নিতে হবে, প্রতিবাদী হতে হবে। সমাজে যদি কোনো গাঁজাখোরের সৃষ্টি হয়, পুলিশ লাগবে না। সামাজিকভাবে যদি তার ভাই চাচা ভাতিজারাই যদি পুলিশের ভূমিকা পালন করে, আমার আপনার সন্তান নষ্ট হওয়ার কোনো কায়দা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আর চাচাই যদি বিড়ি খায়, ভাতিজারে যদি গাঞ্জা দেয়, তাহলে এই সমাজ কখনো শুদ্ধ হবে না, ভালো হবে না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং এই দেশটাকে আমাদের সংস্কার করতে হবে, আমাদেরকে আলোকিত করতে হবে। মদিনার সনদে বাংলাদেশ চালাতে হবে। রাষ্ট্রীয় যারা রাষ্ট্রের টাকা যারা চুরি করবে, কোরআনী আইনে তাদের হাত যদি কেটে দেওয়া হতো, আজকে বাংলার জমিনে চুরির অপরাধে যেই সমস্ত এমপি মন্ত্রীরা পালিয়ে বেড়াচ্ছে, কোরআনী আইন অনুযায়ী যদি তাদের হাত কেটে দিত, আওয়ামী লীগের হাত যদি কেটে দিত, সামনে যদি বিএনপিও আসতো, ওই সমস্ত নেতারা চুরি করার সময় তাদের হাত কেটে, হাত কাটার ভয়ে তাদের অন্তর কম্পিয়ে উঠতো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ওই সমস্ত নেতারা কোরআনের আইন চাবে না। কোরআনের আইন চাইলে যদি চুরি করি তাহলে হাত কাটতে হবে। ও প্রিয় বন্ধুরা আমার, কোরআন সহজ, চুরি করলে হাত কাটবে এরকম কোরআনের আইন নয়। কি এই দুই চোর হলো দুই প্রকার। এক প্রকার চোর হলো স্বভাবগত চোর, আরেকগত চোর হলো অভাবগত চোর। যারা অভাবগত চোর হবে তাদের শাস্তি হাত কাটা নয়। যারা রাষ্ট্রের টাকা চুরি করে তাদের হাত যদি আজকে কাটতো, একজনের হাত কাটলে বাংলাদেশের 18 কোটি মানুষ নেতা সহ ঠিক হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য বলছি আমাদের খালেদ বিন ওয়ালিদের মতো ভূমিকা পালন করতে হবে। যুদ্ধ হতে হবে, সাত হতে হবে, মসজিদের ইমাম হতে হবে, রাষ্ট্রের ইমাম হতে হবে, মহল্লার ইমাম হতে হবে।
আজকে আমরা যারা দিনদার, যারা মুমিন, আমাদেরকে শুধু মসজিদের ইমামতি দিছে, রাষ্ট্রের ইমামতি না থাকার কারণে আজকে চোর চোরটা লুচ্চারা সবকিছু বাগাবাগি করে যাদের ঘর ছিল ছোনের তাদের ঘর হয়ে গেছে টিনের, যাদের ঘর হলো টিনের তাদের 5 তলা 10 তলা, যাদের 10 তলা তারা বাহিরে বেগম পাড়া বানিয়ে দেশটাকে আজকে দেউলিয়ার পথে নিয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আর করব না মসজিদের ইমামতি, এবার দেশটাকে সংস্কার করব, এবার দেশটাকে আল্লাহর কোরআনী আইনে দেশটাকে সাজাবো, প্রয়োজনে জীবন দিব। মসজিদের ইমামতি করে কখনো রাষ্ট্রকে সংশোধন করা যাবে না। গ্রামের ইমামতি করতে হবে, ইউনিয়নের ইমামতি করতে হবে, জেলার ইমামতি করতে হবে, এমপিত্ব করতে হবে। ভালো মানুষ দাঁড়াতে যাবে না, তাকে ইচ্ছা করে দাঁড়ানো হবে। আর ভোটের জন্য 500 টাকা খাবো না, প্রয়োজনে 500 টাকা দিব। তারপরে ভালো মানুষটাকে আমরা নেতা বানাবো। কাল কিয়ামতের ময়দানে নেতা আমাদেরকে নামাজের কথা বলবে, সংস্কার কথা করবে। নেতা যখন জান্নাতে যাবে আমাকে আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। আর নেতা যখন লুচ্চা থাকবে, বদমাশ থাকবে, লুচ্চা থাকবে, বদমাশ থাকবে, চুরি করবে, হত্যা করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ময়দানে মাহশরে সেই নেতা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাবা, এই সংকীর্ণ দুনিয়াটা আসল দুনিয়া নয়, উদ্দেশ্য মুমিনের পরকাল। যদি তুমি মুমিন হতে চাও, নেতা আইডেন্টিফাই করতে হবে ভালো। জোরে কোন ঠিক কিনা? সামনে নির্বাচন যদি আসে, কোরআনের মহব্বতে তৌহিদের প্রেম নিয়ে বলবো, নির্বাচনের সময় টাকা খেয়ে নিজের চরিত্র নষ্ট করে বাটপার চোর চিটার বদমাশদেরকে আমরা ভোট দিব না, আমানতদারকে ভোট দিব। কে কে একটু হাতটা তুলে দেখান। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। আল্লাহ আগামী দেশ তুমি কোরআন হাদিসের বাংলাদেশ বানিয়ে দেন, বলেন আমিন। ও প্রিয় বন্ধুরা, বলেছিলাম আমাদের খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করতে হবে। খালিদ বিন ওয়ালিদ 101টা যুদ্ধে শরীক হয়েছেন, জীবনে কোনোদিন পরাজয় হয় নাই।